আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পিকার্ডের পর্যায়ক্রমিক আসন্ন মান পদ্ধতি ব্যবহার করে আদিমান সমস্যা dydx ইকুয়াল এক্স প্লাস ওয়াই ওয়াই অফ জিরো ইকুয়াল ওয়ান, যেখানে এর প্রথম তিনটি আসন্ন মান নির্ণয় করো। তো প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 2020 সালে এসেছিল, আপনাদেরও আসার সম্ভাবনা আছে। আচ্ছা, যাই হোক, এখানে দেখতে পারতেছেন যে দেওয়া আছে যেটা dydx ইকুয়াল এক্স প্লাস ওয়াই ওয়াই অফ জিরো ইকুয়াল মাইনাস ওয়ান, যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখলাম। আর এখানে যে dydx ইকুয়াল এক্স প্লাস ওয়াই এইটুকুই কিন্তু যে আছে, ইকুয়াল এফ অফ এক্স ওয়াই এটা আমরা ধরে নিয়েছি এখানে। আচ্ছা, ধরে নেওয়ার পর তাহলে এখানে দেখুন ওয়াই অফ জিরো সমান দেওয়া আছে মাইনাস ওয়ান। এই ওয়াই অফ জিরো মানেই হচ্ছে এখানে আপনারা সাইড নোট দিতে পারেন, ওয়াই অফ এক্স নট সমান আপনারা লিখতে পারেন ওয়াই নট বা ওয়াই। এটা কোথা থেকে লিখি আমরা? পিকার্ডের সমীকরণ থেকে। আমরা পিকার্ডের সমীকরণ থেকে কী পাই? ওয়াই অফ এক্স নট ইকুয়াল ওয়াই নট। তার মানে এক্স নটের জায়গায় এখানে আছে শূন্য আর ওয়াই নটের জায়গায় এখানে আছে মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে এই জন্য আমরা এখানে লিখতে পারি এক্স নট সমান জিরো। আর এখানে ওয়াই অফ এক্স নট সমান কিন্তু ওয়াই নট, তার মানে ওয়াই নটের মান কত দেওয়া আছে? মাইনাস ওয়ান। এখানে অনেক এলোমেলো করে দেওয়া আছে, আপনারা ডাইরেক্ট লিখবেন ওয়াই নট সমান, এগুলো বাদ দিয়ে ওয়াই নট সমান মাইনাস ওয়ান। এটা কোথা থেকে পাই? আমরা পিকার্ডের সমীকরণ থেকে পাই। আচ্ছা, পিকার্ডের পদ্ধতি অনুসারে আমরা জানি, আসলে পিকার্ড বলতেছি, পিকার্ডের কিন্তু এর আগের যে ভিডিওটা পিকার্ডের সমীকরণটাই ব্যাখ্যা করা ছিল, দেখে নিতে পারেন। আচ্ছা, পিকার্ডের মূল সমীকরণ আসলে এটা যে ওয়াই অফ এন ইকুয়াল ওয়াই নট প্লাস ইন্টিগ্রাল এক্স নট থেকে এক্স এফ অফ এক্স ওয়াই এন মাইনাস ওয়ান আর ডিএক্স। এটা হচ্ছে সূত্র বা পিকার্ডের সমীকরণ এটাকে বলা হয়। এখন আমরা এখানে প্রশ্নে বলেছে আমাদের তিনটি আসন্ন মান বের করতে, তার মানে এখানে এন এর মান হবে হচ্ছে একবার এক, একবার দুই, একবার তিন, অর্থাৎ এই তিন পর্যন্ত। তাহলে প্রথম আসন্ন মান ওয়াই ওয়ান ইকুয়াল এন এর মান যদি আমরা ওয়ান বসাই, সেক্ষেত্রে এটা যা আছে তাই থাকবে, এখানে এক্স নট এক্স যা আছে তাই থাকবে। এখানে শুধু এন এর মান যদি আমি এখানে ওয়ান বসাই, সেক্ষেত্রে ওয়ান আর ওয়ান কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন ওয়াই নটের মান আমি মাইনাস ওয়ান বসালাম। কোথা থেকে? এই যে এখানে বের করে নিয়েছিলাম ওয়াই নটের মান মাইনাস ওয়ান। আর যখন দেখুন মান বসাবো তখন এটার লিমিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে? দেখুন এক্স নটের মান কিন্তু আমাদের হচ্ছে জিরো, তো এক্স নটের মান জিরো, আর হচ্ছে এক্স যা আছে তাই লিখছি। এখন আবার এফ অফ এক্স ওয়াই নটের মান মাইনাস ওয়ান ডিএক্স যা আছে তাই। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করুন মাইনাস ওয়ান যা আছে তাই ঠিক রাখলাম। এখান থেকে এক্স মাইনাস ওয়ান থেকে এক্স মাইনাস ওয়ান কীভাবে আসলো আর এফ কি কোথায় গেল? আসলে এখানে প্রথমেই দেখুন যে এফ অফ এক্স ওয়াই সমান আমরা ধরে নিয়েছি এক্স প্লাস ওয়াই। তার মানে সমীকরণটা এখানে এরকম যে এফ অফ, যেহেতু এক্স ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে এফ অফ এক্সের জায়গায় কি আছে? এক্সই আছে, ওয়াইয়ের জায়গায় আছে মাইনাস ওয়ান। তাহলে এখানে যদি মান বসে এক্সের মান এক্স আর ওয়াইয়ের মান মাইনাস ওয়ান, তার মানে মাইনাস ওয়ান। এইভাবে কিন্তু জিনিসটা হয়েছে এখানে, এই জন্য এফ উঠে গিয়েছে আর কমা উঠে দিয়ে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ আমরা মান বসিয়ে দিয়েছি এই সমীকরণে। আচ্ছা, এখন মাইনাস ওয়ান, পরবর্তীতে তো শুধু আমরা ইন্টিগ্রাল করছি, এক্সকে ইন্টিগ্রাল করলে হচ্ছে এক্স স্কোয়ার ভাগ টু হয়, আর ওয়ানকে ইন্টিগ্রাল করলে এক্স হয়। এরপর লিমিট জিরো আর এক্স ছিল, বসিয়ে দিয়েছি এখানে। পরবর্তীতে দেখুন এখানে বসিয়ে দেওয়া হয়েছে এক্সের মান, একবার হচ্ছে আমরা এক্স বসাবো, তখন এক্স বসালে এখানে এক্স স্কোয়ার ভাগ টু, আর এখানে হচ্ছে এক্সের মান এক্স বসালে এক্সই হবে। তাহলে দেখুন মাইনাস এক্সটা এখানে আগে লিখেছে আর এই জিনিসটা পরে লিখেছে, একই কথা কিন্তু। আর জিরো বসালে তো জিরো হয়ে যায়, বসানোর দরকার নেই। এটা আমরা কিসের মান পেলাম? এটাও কিন্তু ওয়াই ওয়ানের মান পেয়েছি। এখন দ্বিতীয় আসন্ন মান আবার একই রকমভাবে ওয়াই টুর ক্ষেত্রে একটু আলাদা দেখুন জিনিসটা। ওয়াই টুর ক্ষেত্রে এই সমীকরণ থেকে আমরা বসাবো, ওয়াই নটের মান লিখলাম এখানে, এক্স নটের মান ডাইরেক্ট জিরোই বসিয়ে দিয়েছে, যেহেতু আমরা এখানে ধরে বের করে নিয়েছি এক্স নট সমান জিরো এখান থেকে। আচ্ছা, যাই হোক, আচ্ছা এখন এফ অফ এক্স ওয়াই ওয়ান,
এর আগে ছিল 0। এটা y1 কীভাবে হলো, এখানে হচ্ছে আমরা যখন এখানে 2 নিয়েছি এখানে, তখন কিন্তু এই যে n এর মানটা এখানে 2 হবে, তাহলে 2 - 1 তার মানে y1, এই যে y1। তো y1 এর মান কিন্তু আমরা একটু আগে বের করলাম, y1 সমান এই যে এই মানটা, এই মানটা আমরা পরবর্তীতে এখানে বসিয়ে দিয়েছি। দেখুন -1, এটা f, এই মানটা বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দেওয়ার পর এখানে যা আছে তাই 0 থেকে x, আবার একই রকমভাবে ওই আগের সমীকরণে এই সমীকরণেই এই x এর মানটা বসিয়ে দিয়েছি এখানে। আবার y1 এর মান হচ্ছে, অর্থাৎ y এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। y এর মান কী ছিল, এই পুরো অংশটা। y এর মান যদি আমি এখানে পুরো অংশটা বসাই তাহলে মাইনাস এই অংশটাই আসবে, তো এখানে x মাইনাস এটা হলো। আচ্ছা, তারপর দেখুন এখানে যা আছে তাই -1, এখানে দেখুন x আর x কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে -1 x² / 2 dx। এখন যদি আমি এটাকে ইন্টিগ্রাল করি, 1কে ইন্টিগ্রাল করলে x আর x² ইন্টিগ্রাল করলে x³ / 6 এভাবে। তারপর লিমিটটা যা আছে তাই, এরপর শুধু মান বসিয়ে দিয়েছি, এটার মান x, এটার মান x বসে দিলে x³ থাকে, যা আছে তাই, আর 0 বসে দিলে তো পুরোটাই 0 হয়ে যায়। আচ্ছা, একই রকমভাবে আমরা 3 নাম্বারটারও মান বের করবো, যেহেতু আমাদের 3 নাম্বার পর্যন্ত মান বের করতে বলেছে। 3 নম্বরে ওই পিকার্ডের সমীকরণ থেকে আমরা পেলাম এটা, এখানে শুধু n-1 ছিল, n এর মান 3 বসালে 3 - 1 মানে 2 হয়ে যায়। তো x এর মান x, আর y2-র মান আমরা কোথায় পাবো, y2-র মান এই যে একটু আগে বের করলাম, y2 সমান এই যে এই মানটা বের করলাম, সেই মানটা এখানে বসিয়ে দিয়েছে y2-র মান। এজন্য আপনাকে কিন্তু ধারাবাহিকভাবে বের করতে হবে। বের করে নিয়ে আবার ওই যে f(x, y) সমান যে এই যে f(x, y) সমান যে x + y ছিল, সেটাই এখানে প্রয়োগ করে এই x আর y এর মানে এই অংশটা আর এই অংশটা বসিয়ে দিয়ে এই মানটা পেয়েছি। পাওয়ার পর এখানে দেখুন x ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা থাকতেছে, এটা থাকতেছে, থাকার পর এটাকে অন্তরীকরণ করলে সমাকলন করলে x হয়, এটাকে সমাকলন করলে x⁴, আর নিচে 4 আসে, 4 আর 6 হচ্ছে 24 হয়ে যায়। তো আমরা পরবর্তীতে হচ্ছে লিমিটের মানগুলো বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এটা অ্যান্সার আসছে। তো ধারাবাহিকভাবে y1 এর মান আসছে এটা, y2-র মান আসছে এটা, y3-এর মান আসছে এটা। আচ্ছা, আসলে আমরা বই থেকে কেন করালাম, বই থেকে করালাম কেন, আসলে আমি যদি করে করাই সেক্ষেত্রে অনেক সময় লাগে, আর আমার নিজেরও অতটা সময় নেই যে মানে এতক্ষণ করাবো। একটা অঙ্ক প্রায় করাতে না হলে 20-30 মিনিট লাগতো এই অঙ্কটা যদি আমি করাতাম। তো এই জন্য বই থেকে বুঝে দিলাম। আর বই থেকে বুঝে দিলে একটা সুবিধা হয় যে ধরুন একটা সূত্র এখানে পাচ্ছি না, ডাইরেক্ট আপনাকে বইয়ে আমি দেখিয়ে দিলাম, এইরকম আর কি। আচ্ছা, যাই হোক, যদি ভালো লেগে থাকে ক্লাস করতে পারেন, এইভাবে ধারাবাহিকভাবে ক্লাস পাবেন আপনারা। ধন্যবাদ।